আসসালামু আলাইকুম। তো অনেক ভাই আমাকে অনেক রকমের প্রশ্ন করছেন, অনেক প্রবাসী ভাই অনেক সুন্দর সুন্দর প্রশ্ন আমাকে করতেছেন, আমিও তাদেরকে উত্তর দিতেছি, তারাও আমাকে উত্তর দিতেছে। তো যেহেতু আমাকে উত্তর সবাই দিতেছে, আমিও উত্তর যখন দিই তখন দুনো পক্ষে বসার পরে কাজটা হয় বা বুঝাই বলি। তো আজকে দেওয়ানো হবে যে কালকে যে ভিডিওটা দেখছেন বা এর আগে যে ভিডিওটা দেখছেন আপনারা, ওই ভিডিও আমি উত্তরটা একটু দিই আপনাদেরকে। অনেক ভাই উত্তরটা চাইছেন। আমি যখন 100 ওয়াটে লাইট জ্বালাইছিলাম, খুবই খেয়াল করেন, আমি 100 ওয়াটে একটা লাইট জ্বালানোর পরে আমার 100 ওয়াট খরচ হয়েছে যে লাইট জ্বালানোর সময় 52 ওয়াট। মানে আমার মোটরে খাওয়ার পরে, আমার মোটর যেটা খাই ফেলছে ওইটা আমার ধরার দরকার নেই। অনেক ভাই আমার কাছে জানতে চাইছেন, এটা হচ্ছে যে অনলি ফর 52 ওয়াট খাইছে। তারপর আসেন 200 ওয়াটে লাইট জ্বালানোর পরে আমার খাইছে যে আপনার 88 ওয়াট। আমার মোটরে খাওয়ার পরে, আমার লাইট জ্বালানোর পরে ডিসি থেকে খাইতেছে যে 200 ওয়াটে একটা বাল্ব জ্বালাইতে গেলে 88 ওয়াট। আপনারা লক্ষ্য করেন, অনেক ভাই আমাকে এই প্রশ্নগুলো করেন। তো আপনারা এবারে হিসেব বলে আপনারা মিলাবেন, আমারগুলো আমি বলে দিতেছি, আপনারা মিলাবেন। আজকেরটা আমি বুঝাই দিব। এগুলো হচ্ছে যে অনেক গুরুত্বপূর্ণ হিসাব, অনেক কিছু এখানে। যেমন আমি আবারও বলতেছি, কথাটা মনোযোগ দিয়ে শোনেন। আমার এই মোটরটা খাওয়ার পরে আমি যদি 100 ওয়াটে বাল্ব জ্বালাইতে গেলে আমার খরচ হইতেছে যে 52 ওয়াট। অনেক ভাই আমাকে প্রশ্নটা করছিলেন, খুবই মনোযোগ দিয়ে আজকের কথাগুলো শোনেন। আমি যখন একটা 100 ওয়াটে বাল্ব জ্বালাইতে যাই, তাহলে যদি 52 ওয়াট খাওয়া হয়, তাইলে আমার 100 ওয়াটে বাল্বের মধ্যে মনে হয় এটা 88 বা 87 এরকম ওয়াট পাই। ওইখান থেকে হইল আমার এখনো আরো 40-42 ওয়াট এদিকে এদিকে আছে, আপনারা ভিডিও থেকে খুঁজে নেবেন। তারপর 200 ওয়াটের মধ্যে এখন ওইটার মধ্যে অর্ধেক অর্ধেক আছে। 200 ওয়াটের মধ্যে লাইট জ্বালাইতে গেলে মনে হয় 170-74 ওয়াট হয়, আর শুধু 160, তাইলে 88 ওয়াট। আমার এখন 200 ওয়াটে লাইট জ্বালাইতে গেলে 88 ওয়াট খরচ হইতেছে। তাইলে আপনারা লাভ আছে কিনা নাই সেটা আমাকে একটু জানাবেন। অনেক ভাই আমাকে প্রশ্নটা করছেন, আমি যদি এটা ব্যাটারি দিয়ে চালাইলেও আমার এখন লাভ থাকবে কি? ফ্রি বিদ্যুৎ, ফ্রি বিদ্যুৎ, ফ্রি বিদ্যুৎ মানুষও বলতেছেন, ভাই হচ্ছে না হচ্ছে না হচ্ছে না। আমার সাথে বসেন, আমি করে দিব। এইটা যদি আমার 200 ওয়াটে লাইট জ্বালাইতে যদি 88 ওয়াট কারেন্ট খাই ডিসি থেকে, এটা ডিসি 88 ওয়াট, 200 ওয়াটে একটা লাইট জ্বালাইতে গেলে 88 ওয়াট কারেন্ট খরচ হইতেছে। এবার আপনারা হিসেবটা বাইর করে নেবেন। আর 100 ওয়াটে বাল্ব জ্বালাইতে গেলে খরচ হইতেছে যে 52 ওয়াট। তাইলে বাদ বাকি কত পাইতেছে এটা আপনারা হিসেবের মধ্যে জানিয়ে নেবেন। আমার ভিডিও দেখার পর অনেক ভাইকে বলছিলাম ফোন করার জন্য, তো অনেক ভাই আমাকে এটা নিয়ে ফোন করতে বলছেন বা ভিডিওতে বলতে বলছেন, এই কারণে দেখাইতেছি। তো অনেক ভাই আরেকটা জিনিস প্রশ্ন করছেন, ভাই আপনার এখানে তো ভোল্টেজ কমে যাইতেছে। হ্যাঁ, সুন্দর একটা প্রশ্ন করছেন আপনারা। আমার যখন ভোল্টেজ ছিল যে তখন একটাতে ভোল্টেজ ছিল যে যখন আমি 49, যখন 49 ওয়াট। তারপর আমি বলি, যখন আমি মেশিনটা চালানোর সময় 400 আপনার 93 ওয়াট খাইছে, 93 ওয়াট 5, 493 ওয়াট 5। এটা হচ্ছে যে 10 এম্পিয়ারের সাথে। যখন আমি 100 ওয়াটে বাল্ব জ্বালাইছিলাম তখন 10 এম্পিয়ার আমার খাইছিল মোটর শুদ্ধ লোডের মধ্যে। অনেকবার আমাকে প্রশ্নটা করতেছে নিদারিং এর মধ্যে, সেজন্য আমি এটা বলতেছি। 10 এম্পিয়ার 49 ভোল্ট, পয়েন্ট হচ্ছে যে 49 ভোল্ট, পয়েন্ট হচ্ছে যে 35। তো অনেক ভাই আমাকে এই প্রশ্নটা করছিলেন নিদারিং এর মধ্যে, তো সেজন্য আমি উত্তরটা দিতে আসছিলাম। তারপর হচ্ছে যে আমার 11.1
আবারও বলতেছি, মনোযোগ দিয়ে শোনেন। 11.1 ভোল্টেজ হচ্ছে আমার 47 47.72 ওয়াট হচ্ছে আমার 529 ওয়াট 529 ওয়াট। এখান থেকে আমি যদি মোটরটা বাদ দেওয়ার পরে আমার 200 ওয়াটের বাল্ব জ্বালাইতে গেলে খরচ হইতেছে যে 88 ওয়াট। তাইলে 200 ওয়াটের মধ্যে যদি আমি 88 কোনো যোগ করলো আমি কি ফ্রি পাইতেছি কিনা এটা আমাকে একটু জানাবেন। অনেক ভাই আমাকে বলতেছেন ভাই এটাতে ফ্রি হবে কিনা, ফ্রি হবে কিনা, ফ্রি হবে কিনা, এই কারণে আমি এই জিনিসগুলো জানাইতেছি। অনেক ভাই আমাকে প্রশ্নটা করছেন, প্রবাসী ভাইরা। তারপর একশো ওয়াটের মধ্যে ভোল্টেজ ছিল যে তখন 220 ওয়াট, 220 ভোল্টেজ ওয়াট হচ্ছে আপনার 98। ওইখান থেকে এবার হিসাব করে বাইর করেন 98 ওয়াট থেকে আমার এই ডিসি থেকে খরচ হইতেছে যে 98 ওয়াট থেকে ডিসি থেকে খরচ হইতেছে আমার 52 ওয়াট। অনেকবার আমাকে এই প্রশ্নগুলো করছেন, আমি কাগজের মধ্যে নোট করে রাখছি। ওই নোট দেখে দেখে আমি আপনাদেরকে এগুলো ভিডিওর মধ্যে বলতেছি। অনেকবার আমাকে এই প্রশ্নটা করছেন। তারপরেও কিন্তু আমি 100 ওয়াটের বাল্বের মধ্যে পাইতেছি যে আমার লাভ থাকতেছে যে বা লস হোক লাভ হোক এই আপনার 46 ওয়াট। আমি অসুস্থ শরীর নিয়ে তারপরে আজকে ভিডিও করতে আসছি, যেহেতু আপনারা আমাকে প্রশ্নটা করতেছেন ওই কারণে আমি কালকে ভিডিও দিতে পারি নাই। এটার জন্য ভাই আমি আপনাদের কাছে দুঃখিত। তারপর আসেন এই 11 এম্পিয়ার 0.1 ভোল্টেজ হচ্ছে যে 47.72 ইন টোটাল ওয়াটে দাঁড়াইছে যে 529 ওয়াট। আমার মোটরের এটা বাদ দিলে হইতেছে যে আপনার 88 ওয়াট, খাইতেছে যে 88 ওয়াট। এই হিসেবটা আপনারা করবেন যারা দেখতেছেন আমার ভিডিওগুলা, যারা রেগুলার দেখেন। এটা আমার ভোল্টেজ আছে যে 111 ভোল্ট, 211 ভোল্ট। এটা ওয়াট হচ্ছে যে 172 ওয়াট। 200 ওয়াট একটা বাল্ব জ্বালাতে গেলে 172 ওয়াট পাইতেছি আমি। আপনারা আমার ভিডিওগুলোতে লক্ষ্য করবেন, যারা আমাকে হিসেব কিতাব বলেন ওইটাতে আমার খরচ হইতেছে যে ইনপুটের খরচ হইতেছে যে আমার 88 ওয়াট, আমি পাইতেছি যে 172 ওয়াট। আমি খরচ করতেছি যে 88 ওয়াট কিন্তু পাইতেছি 172 ওয়াট। এগুলো আপনারা হিসাব করবেন, যারা জানান, যারা বুঝেন তারা আমাকে প্রশ্নগুলো করিয়েন, আমি তাদেরকে যতটুকু পারি উত্তরটা দিব। আর যারা আমাকে বলছেন ভাই ভোল্টেজটা তো কম, এই কারণে আমি হিসাবটা আজকে দিব আপনাদেরকে। আমি আজকে ভোল্টেজ বাড়াই দেখাবো যে আমার যেটা 50 ভোল্ট ছিল এটাকে আমি বাড়াবো, যেহেতু আপনারা আমাকে প্রশ্নগুলো করতেছেন ওই কারণে। তারপর আরেকটা কথা বলি, আমার চার্জারে যখন আমি লোড দিই ভোল্টেজটা একটু ডাউন দেয়। অনেক ভাই আমাকে এই প্রশ্নটা করছেন। এটা কিন্তু ব্যাটারিতে হলে এটা ডাউন দিবে না, ব্যাটারিতে চার্জ কমলে তখন ডাউন দিবে। আপনারা যদি বুঝতে যদি কোনো সমস্যা হয় আমাকে সাথে সাথে ফোন দিবেন। এই কারণে আমি আজকে কথাগুলো বুঝাইতে আসতেছি, বলতে আসতেছি। তো আমি আপনাদেরকে আজকে দেখাবো যে কি কালকের নিয়মে ভোল্টেজটা বাড়ায় কত খাইতেছে না খাইতেছে সেটা। এটা কিন্তু এখানেও আমি কিন্তু অনেক কিছু ফ্রি পাইতেছি ভাই। আমি মোটরের হিসাব বাদ দিলেও আমার 100 ওয়াটের জন্য খরচ হইতেছে যে আমার 100 ওয়াটের জন্য খরচ হইতেছে যে 52 ওয়াট। আমার 100 ওয়াটের থেকে আমি 100 ওয়াটের যদি লাইট জ্বালাইতে যাই আমার খরচ হইতেছে যে 52 ওয়াট। আমি ফ্রি পাইতেছি যে 46 ওয়াট। তাইলে এটা ফ্রি হচ্ছে কিনা আপনারা হিসাব করে দেখিয়েন। তারপর 88 ওয়াট খরচ করে আমি পাইতেছি যে 172 ওয়াট। আমার খরচ হইতেছে যে 88 ওয়াট কিন্তু আমি পাইতেছি যে 172 ওয়াট। তাইলে আমার লাভ হইতেছে কিনা লস হইতেছে এটা আমাকে জানাবেন। তারপর আমি আপনাদেরকে আরোগুলা জিনিসগুলো বুঝাই দিব। অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করতেছেন ইদানিং এর মধ্যে, সেজন্য আমি আজকে জিনিসটা বুঝাই দিতে আসতেছি। অনেক ভাই আমাকে এই হিসাবটা দেখাইছেন, অনেক ভাই আমাকে হিসাবের জন্য বলছেন।
আমি ওই কারণে আজকে ভোল্টেজটা বাড়াই আপনাদেরকে দেখাবো, তাইলে আপনারা বুঝতে পারবেন যে আমার ভোল্টেজটি আগের চেয়ে বাড়ছে কিনা, বাট আমার এই ওয়াটটা কি বাড়তেছে কিনা এগুলা। যদি ভোল্টেজ বাড়ে আমার ওয়াটও বাড়বে, আমার সব কিছু বাড়ে যাবে, এম্পিয়ার ওয়াট সবগুলো বাড়ে যাবে। তাইলে আমি ভোল্টেজটা বাড়ানোর পরে এক গাট বাড়াবো, যে ভলিউমের এক গাট বাড়াবো, বাড়ানোর পরে আপনাদেরকে চালাই দেখাবো। যেহেতু আমি কাজগুলো করতেছি প্র্যাকটিক্যালি, আপনারা তো করতেছেন না বা দেখতেছেন, যারা আমাকে প্রশ্নগুলো করতেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, যারা আমাকে সাবস্ক্রাইবার করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা আমাকে নিত্য নতুন প্রশ্ন করতেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যেহেতু আপনারা যদি প্রশ্নগুলো না করতেন আমি উত্তরগুলো আপনাদেরকে দেখাইতে পারতাম না, বুঝাইতে পারতাম না। যেহেতু আমার সন্দেহ লাগছে বিধায় আমি মিটারটা আনাইছি। এখন আমার মিটারটাই যা বলতেছে তাই আমি আপনাদেরকে উত্তরটা দিতেছি। তো ওইটা যখন আমার অ্যাকুরেট ছিল না, আমার সন্দেহ লাগতো, সেজন্য আমি এতদিন অ্যাকুরেট হিসাবটা দিতে পারি নাই। এখন যেই হিসাবগুলো দিতেছি এগুলো কিন্তু পারফেক্ট হিসাব, অ্যাকুরেট হিসাব। তো আমার আরেকটা ডিসি মিটার প্রয়োজন আছে, ওই ডিসি মিটারটা এখন বাজারের মধ্যে একটু শর্ট, ওই কারণে আমি পাইতেছি না। ওইটা আনলে আপনাদেরকে আরো পার্টিকুলার হিসাবগুলো আমি দিতে পারবো। এখন কিন্তু ডিসি মিটারের হিসাবগুলা আমার দুইটা মিটার ইউজ করে বলতে হচ্ছে আপনাদেরকে। একটা হচ্ছে যে ক্লাম মিটার, একটা হচ্ছে যে এম্পিয়ার মিটার, একটা হচ্ছে যে ভোল্ট মিটার। দুটোটা কিন্তু ক্লাম মিটারের মধ্যে দেখানো হচ্ছে। তো আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি কারো কিছু জানার থাকে আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। ভাই আমারও ভুল ত্রুটি থাকতে পারে, আপনারা শিখিয়ে দিলে আমি ভুল ত্রুটিগুলা ধরতে পারবো। যেহেতু কাজ করানো বড় কথা না, ভুল ত্রুটিগুলা ধরানো হচ্ছে অনেক বড় টাফ ব্যাপার। অনেক ভাই আমাকে এই প্রশ্নগুলো এখন ইদারিং এর মধ্যে করতেছেন, আমিও উত্তর দিতেছি, ওনারা আমাকে উত্তর দিতেছে। যখন দেখলাম যে দুইজনের উত্তরগুলো মিলে যাইতেছে, তাহলে কাজের রেজাল্টটা খুবই ভালো আসতেছে। আমার মেশিনে যেরকম রেজাল্ট দিতেছে ভালো, এই যে প্রশ্নগুলো আমি ভালো ভালো পাইতেছি। অনেক ভাই আমাকে এখন প্রশ্ন করতেছে, কেউ ভাই ও আরেকবার বলছিল ভাই তারের কি লোড নিতেছে কিনা। ভাই তারে কিন্তু লোড নিতে পারতেছে আমার, ওটা তারের কোনো প্রবলেম নেই, ওটা ঠিক আছে, তারের প্রবলেম নেই। তো অনেক ভাই অনেক রকমের প্রশ্ন আমাকে করছিলেন, আমি আবারও বলতেছি তারের প্রশ্ন যারা করছেন তাদের উদ্দেশ্যে কথাটা বলতেছি, তারের কোনো প্রবলেম নাই। এটা আমি যদি ব্যাটারি লাগাই তখন আমাকে আরো কেবল মোটা করে দিতে হবে, তখন আমি দিব, তখন আপনারা দেখতে পাবেন। তো যেহেতু এখন আমি ব্যাটারি দিয়ে চালাইতেছি না, ব্যাটারি দিয়ে চালাইলে আরো কিন্তু রেজাল্ট ভালো পাবো। যারা ব্যাটারি নিয়ে কাজ করতেছেন তারা গবেষণা করেন, গবেষণা করে আমাকে জানাইয়েন। অনেক ভাই অনেক রকমের আমাকে প্রশ্নগুলো করছেন ইদানিং এর মধ্যে, এখনো করতেছেন বা বুঝাইতেছেন বা জানাইতেছেন, ওই কারণে আমি আজকে কথাটা বলতেছি। তো আপনাদের যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটা। তো ওই কারণে আমি কথাটা বললাম। তো অনেক ভাই আমাকে অনেক ধরনের প্রশ্নগুলো করেন বিদায় আমি এই উত্তরগুলো দিতে হইতেছে। যে ভাই আমাকে তারের জন্য বলছেন তাকে অনেক অনেক ধন্যবাদ, সেও প্রবাসী ভাই, সেও কিন্তু কাজগুলো বুঝে, তো ওই কারণে উনি আমাকে প্রশ্নটা করছে। তারপর উনি আমাকে ওই যে ভোল্টেজটা কম যে সেটার কথা বলছিল, আজকে ওইটা আমি ভিডিওতে দেখাচ্ছি। ভাই আপনি তো প্রতিদিন আমার রেগুলার ভিডিও দেখে দেখে আমাকে ফোনই করেন, তো আমাকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো আসেন আমি মূল ভিডিওতে চলে যাই, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তারপর আমি বড় করতে চাইতেছি না। যেহেতু অনেক ভাই আমাকে প্রশ্ন করেন ভাই ভিডিওগুলো বড় করিয়েন না, ভাই ভিডিও বড় করতেছি না, আমি দেখাইতে হচ্ছে যে সেজন্য। তো দেখেন, তো আমি উপরের লাইটটা বন্ধ করে দিব, যেহেতু উপরের লাইটটা বন্ধ করে না দিলে আমার মিটারগুলো দেখা যাবে না, সেজন্য। তো দেখেন আমি আগে প্রথমে আপনাদেরকে একটু চালাই দেখাই মেশিনটা। অনেক ভাই আমাকে এই প্রশ্নগুলো করেন। এখন দেখেন আমার 65 ভোল্টের মধ্যে আছে, আমি মেশিনটা স্টার্ট করতেছি। এটা কিন্তু এখনো চেঞ্জ করা হয় নাই,
ভলিউমটা আমি দেখাবো আজকে, যেহেতু অনেক ভাই প্রশ্নগুলো করছে। এই ভলিউমটা আমি একটু বাড়াবো, দেখেন আমি হাত দিয়ে দেখাইতেছি। এই ভলিউমটা 1 গাট বাড়াবো, যে 1 গাট, সর্বোচ্চ 1 গাট বাড়াবো, 1 গাট। তো আমি আপনাদেরকে দেখাবো, যেহেতু আমি করতেছি। দেখেন আমি আমার মেশিনটা আগে আমি চালাই, দেখাই আপনাদের। এটা হচ্ছে যে আমার ডিভাইসটা চলতেছে, যে ওই ডিভাইস যেটা চলতেছে এটার কারেন্টটা খাইতেছে বা বাইরে হচ্ছে সেটা। দেখেন আমি যে বলছিলাম এটাতে 2 ওয়াট বেশ কম আছে মিটারটাতে, এই দেখেন এটা প্রমাণ। এটা একটু প্রমাণটা দেখেন, অনেক ভাই আমাকে জিজ্ঞেস করতে চাইছিলেন, আমি জুম করে দেখাচ্ছি। এই দেখেন এখানে হচ্ছে যে 237 ওয়াট, 37 এর মধ্যে উড়ানামা করতেছে, 37 এর মধ্যে উড়ানামা করতেছে। এই ভোল্টেজটা দেখেন, তারপর এটাতে দেখেন, দেখছেন প্রমাণটা এখন পাইছেন কিনা আমাকে একটু জানাবেন। অনেক ভাই আমাকে প্রশ্নটা করছিলেন ইদানিং এর মধ্যে। তো এখন দেখেন আপনার মিটার গুলো দেখতেছেন অলরেডি। আমি যতটুকু পারতেছি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি বা বোঝানোর জন্য চেষ্টা করতেছি, যেহেতু মিটারটা ক্লিয়ার দেখানোর জন্য। দেখেন আমি এখন গাঁটটা বাড়াইতেছি, দেখেন অনেক ভাই আমাকে প্রশ্নটা করবেন। এই দেখেন 1 গাঁট বাড়াইছি আমি, 1 গাঁট বাড়ানোর পরে দেখেন কি অবস্থা এখন আমার ভোল্টেজের। এম্পিয়ারও বাড়ি গেছে, আমার এম্পিয়ারও বাড়ি গেছে। দেখেন এবার দেখেন ভোল্টেজও বাড়ি গেছে সব জায়গায়, এখানেও দেখেন। লোড নাই যে সেজন্য শব্দ করতেছে আমার মেশিনে বেশি। দেখেন আমার ভোল্টেজটা দেখেন, অনেকবার আমাকে প্রশ্নগুলো করেন, সেজন্য আমি আজকে বুঝাইতে আসছি। তো এবার একটা জিনিস দেখেন, আমি এখন একটা 100 ওয়াট বাল্ব জ্বালাইতেছি। আমি একটা 100 ওয়াট বাল্ব লোড দিলাম, একটা 100 ওয়াট বাল্ব লোড দিয়ে আপনাদেরকে দেখাইতেছি যে আমার যেহেতু ভোল্টেজটা বাড়ছে, আমার এম্পিয়ারটাও বাড়ে যাচ্ছে, আমার ওয়াটটাও বাড়ে যাচ্ছে, আমার লাইটটা জ্বলতেছে যে সেটাও বাড়ে যেতেছে। দেখেন এবার আসেন 100 ওয়াটের লাইটটা কত বেশি জ্বলতেছে সেটাও দেখেন, 100 ওয়াটের লাইটটা কত বেশি জ্বলতেছে সেটাও দেখেন। দেখেন 113 ওয়াট হয়ে যেতেছে। ওই ফ্রিকোয়েন্সিটা দেখেন, এই সরি 57 ফ্রিকোয়েন্সি, ওই 57 ফ্রিকোয়েন্সি দেখেন। আপনাদেরকে এটা বোঝানোর জন্য আমি আসছি যে কেন ওই 57 ফ্রিকোয়েন্সি, এই 57 ফ্রিকোয়েন্সি দেখেন। অনেক ভাই আমাকে এই প্রশ্নগুলো করেন, সেজন্য আমি আজকে এটা দেখাইতে আসছি বা বুঝাইতে আসছি। তাইলে আমি 100 ওয়াট বাল্বটা অফ করতেছি। আমি এখন জ্বালাইলাম তো 200 ওয়াট বাল্ব। এখন দেখেন অনেক ভাই আমাকে এই প্রশ্নগুলো করেন বা ইদানিং এর মধ্যে, আমি সেজন্য এগুলো জিনিসগুলো বোঝানোর জন্য দেখানোর জন্য আসতেছি। অনেক ভাই আমাকে এই প্রশ্নটা করছিলেন, অনেক ভাই আমাকে এই জিনিসটা বুঝাইতে চাইছিলেন। তাইলে আমার ডিসিতে আছে যে 50 ভোল্ট আর খাইতেছে যে 12 এম্পিয়ার এত এত, তারপর ওয়াট পাইতেছে যে 196 ওয়াট, 97 ওয়াট, ভোল্টেজ আছে যে
230, 29, 30, 29, 30, 29, 30 এইভাবে। তো যাদের প্রশ্নগুলো করার ছিল বা বোঝানোর ছিল তাদেরকে আমি বুঝাইতে পারছি কিনা সেটা আমাকে একটু জানাবেন ভাই। যারা আমাকে প্রশ্নগুলো করছেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা বানানো। অনেক ভাই আমাকে অনেক রকমের প্রশ্ন বলেন, আমি আপনাদেরকে বোঝাই বলি, আপনারা আমাকে বোঝানোর চেষ্টা করেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আপনারা আমাকে দেখানোর চেষ্টা করেন। এটা হচ্ছে যে কাজের নিয়ম, এটা হচ্ছে যে কাজের গতি। তো আমি অফ করে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতেছি আজকে। তো যেহেতু আমি কাজগুলা করি, আপনাদেরকে দেখাই, বুঝাই, বলি, জানাই, জানানোর জন্য চেষ্টা করি, তো এভাবে হচ্ছে যে কাজের নিয়ম, এভাবে হচ্ছে যে কাজের গতি। তো আমি আপনাদেরকে আবারও মেশিনটা চালু করে দেখাচ্ছি। যেহেতু অনেক ভাই আমাকে প্রশ্নটা করেন, ভাই একটু অফ করে আবার চালাই দেখান, সেজন্য এটা চালানো হচ্ছে। তো দেখেন আমি আপনাদেরকে ওয়াট মিটারটা দেখাই। 200 ওয়াটে বাল্ব জ্বালাইলে আমার ভোল্টেজ যত যত আছে অতর মধ্যে আমি দেখাইতেছি। দেখেন আমার যে ভোল্টেজের মিটারটা একটু 19-20 ছিল সেটাও প্রমাণ দেখেন। সেটা একটু প্রমাণ দেখাইতেছি যে আমি। আপনারা আমাকে অনেকভাবে প্রশ্নগুলো করেন, আমার এম্পিয়ার মিটারের মধ্যে একটু সমস্যা আছে, ভোল্ট মিটারের মধ্যে সমস্যা আছে, ফ্রিকোয়েন্সি মিটার একুরেট আছে। সেটা কেন প্রমাণ করতেছি আমি। এই দেখেন এই দেখেন আমার ভোল্ট মিটার, এম্পিয়ার মিটার, ফ্রিকোয়েন্সি মিটার সবগুলো একত্র আছে। এখন এখানে পরীক্ষা নিরীক্ষা করেন আপনারা। অনেক ভাই আমাকে এই কথাটা বলছেন, সেজন্য আমি এটা দেখাইতে আসতেছি আজকে। আরেকটু জুম করে আরেকটু ক্লিয়ার করে দিই আপনাদেরকে মিটারটা। অনেক ভাই প্রশ্নগুলো করেন বিধে আমার দেখাইতে হচ্ছে এভাবে ক্লিয়ার ভাবে বোঝানোর জন্য। এইখান থেকে আপনারা হিসাবটা বাইর করে আমাকে প্রশ্ন করবেন। তাইলে আমি বুঝতে পারবো আপনাদের প্রশ্নের উত্তরগুলা। এইবার যা আমি চলে যাইতেছি এম্পিয়ার মিটার আর ভোল্ট মিটারের দিকে। এম্পিয়ার মিটার, ভোল্ট মিটারের দিকে আমি চলে যেতেছি। এখন আমার বাল্ব গুলা জ্বলতেছে যে এটা প্রমাণ দেখাইতে হচ্ছে না। আর আমার ওয়াট মিটারের মধ্যে বলে দিতেছে কত ওয়াট বাল্ব জ্বলতেছে সেটা। তো ভালো লাগলে ভিডিওতে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি কারো কিছু জানার থাকে এইভাবে আমাকে প্রশ্নগুলো করে যাবেন, তাহলে আপনাদেরকে আমি উত্তরটা দিতে পারবো। অনেক ভাই আমাকে এই প্রশ্নগুলো করেন, সুন্দর সুন্দর প্রশ্নগুলো, সেই জন্য এই আসেন আমার প্যানেল বোর্ডটা একটু আমি জুম করে আমি দেখাই আপনাদেরকে। আজকে একটা একটা কেন দেখাই যাচ্ছে আপনারা হিসেবগুলো মিলানোর জন্য, বোঝানোর জন্য। আমি কালকে আপনাদেরকে, আপনারা প্রশ্ন যখন করবেন তখন আমি উত্তর দিব আপনাদেরকে। আপনারা যেটা চাইবেন ওটা আমি দেখাবো আপনাদেরকে। আমি আপনাদেরকে এটা বোঝানোর চেষ্টা করব। তো অনেক ভাই অনেক রকমের আমাকে প্রশ্নগুলো করেন, ওই কারণে আমি আজকে জিনিসগুলো দেখাইতেছি বা বুঝাইতেছি। এইবার আমি 200 ওয়াটের বাল্বটা অফ করে দিই। আমার মোটরটা খালি অবস্থায় চলতেছে যে আপনার 9.5 এম্পিয়ারের মধ্যে। দেখেন 53 ভোল্ট, 9.5 এম্পিয়ার। দেখেন এবার আসেন ভোল্টেজটা কত দেখাইতেছে এটা একটু দেখেন। তো আমি মোটরটা অফ করে দিয়েছি কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য।
আপনারা দেখতেছেন, আমার মিটারগুলো দেখছেন, যদি ভাই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি কারো কিছু জানার থাকে আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। আর যদি কারো কিছু বোঝার থাকে তারাও আমাকে বুঝাই বলবেন। যেহেতু কাজ করতেছি আমি, বড় কথা না, আমি যে আপনাদেরকে বুঝাই দিতে পারতেছি সেটা হচ্ছে যে আমার জন্য অনেক বড় কিছু। তো আগে তো আমার ওয়াট মিটার না লাগাইলে বুঝতে পারতেছেন না কত ওয়াট জ্বলতেছে সেটা। এখন কিন্তু আমার যত ওয়াট জ্বলতেছে অত ওয়াটে আপনাদেরকে রেজাল্টটা দিতেছে। তো আমার যদি কোনো জায়গায় ভুল ত্রুটি থাকে ভাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আর লাইক কমেন্ট শেয়ার করবেন এই বলে আমি ভিডিওটা শেষ করতেছি। আসসালামু আলাইকুম।